আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 550টি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হয়েছি। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আরব কান্ট্রিতে আসতে চাইলে আপনাকে অবশ্যই এই শব্দগুলো সবার আগে শিখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া। এখানে আরবি অর্থ হচ্ছে জঞ্জাল, বাংলা অর্থ হচ্ছে ঝগড়া। খালি অর্থ হচ্ছে থাক বা রাখো। এখানে আরবি অর্থ হচ্ছে খালি, বাংলা অর্থ হচ্ছে থাক বা রাখো। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি অর্থ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। লাউ সামহাত অর্থ হচ্ছে দয়া করে। এখানে আরবি অর্থ হচ্ছে লাউ সামাহাত, আর বাংলা অর্থ হচ্ছে দয়া করে। তো এক নজরে শিখে নেই। জঞ্জাল অর্থ ঝগড়া, খালি অর্থ থাক বা রাখো, খালাস অর্থ শেষ, লাউ সামহাত অর্থ হচ্ছে দয়া করে। মুআকিদ অর্থ হচ্ছে অনিশ্চিত। এখানে আরবি অর্থ হচ্ছে মুআকিদ, বাংলা অর্থ হচ্ছে অনিশ্চিত। দাখেল অর্থ হচ্ছে ভেতরে। এখানে আরবি অর্থ হচ্ছে দাখেল, বাংলা অর্থ হচ্ছে ভিতরে। মাতরুজ অর্থ হচ্ছে বড়া। এখানে আরবি অর্থ হচ্ছে মাতরুজ, বাংলা অর্থ হচ্ছে বড়া। উসাক অর্থ হচ্ছে নোংরা। এখানে আরবি অর্থ হচ্ছে উসাক, বাংলা অর্থ হচ্ছে নোংরা। তো আমরা এক নজরে শিখে নিই। মুআকিদ অর্থ হচ্ছে অনিশ্চিত, দাখেল অর্থ ভেতরে, মাতরুজ অর্থ হচ্ছে বড়া, উসাক অর্থ হচ্ছে নোংরা। হাইক অর্থ হচ্ছে জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে হাইক, বাংলা অর্থ হচ্ছে জন্য। সাহান অর্থ প্লেট। এখানে আরবি শব্দ হচ্ছে সাহান, বাংলা অর্থ হচ্ছে প্লেট। সাদি অর্থ স্তন। এখানে আরবি শব্দ হচ্ছে সাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। দুগদুগ অর্থ হচ্ছে মিলন। এখানে আরবি অর্থ হচ্ছে দুগদুগ, বাংলা অর্থ হচ্ছে মিলন। তো আমরা এক নজরে শিখে নেই। হাইক অর্থ হচ্ছে জন্য, সাহান অর্থ প্লেট, সাদি অর্থ স্তন, দুগদুগ অর্থ মিলন। ফাদি অর্থ হচ্ছে খালি। এখানে আরবি অর্থ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। বুখরা এর অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। এখানে আরবি অর্থ হচ্ছে বুখরা, বাংলা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি অর্থ হচ্ছে কুল্লুশাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। মাইশুফ এর অর্থ হচ্ছে না দেখা। এখানে আরবি অর্থ হচ্ছে মাইশুফ, বাংলা অর্থ হচ্ছে না দেখা। তো এক নজরে শিখে নেই। ফাদি অর্থ খালি, বকরা অর্থ কাল বা আগামীকাল, কুল্লুশাই অর্থ হচ্ছে সব কিছু, মাইশুফ অর্থ হচ্ছে না দেখা। গব্বারা অর্থ হচ্ছে দুলাযুক্ত। এখানে আরবি অর্থ হচ্ছে গব্বারা, বাংলা অর্থ হচ্ছে দুলাযুক্ত। মুস্তাজিল অর্থ হচ্ছে তারা। এখানে আরবি অর্থ হচ্ছে মুস্তাজিল, বাংলা অর্থ হচ্ছে তারা। রু অর্থ হচ্ছে যাওয়া। এখানে আরবি অর্থ হচ্ছে রু, বাংলা অর্থ হচ্ছে যাওয়া। নাদিফ অর্থ হচ্ছে পরিষ্কার। এখানে আরবি অর্থ হচ্ছে নাদিফ, বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। তো আমরা এক নজরে শিখে নেই। গাব্বারা অর্থ হচ্ছে দুলাযুক্ত, মুস্তাজিল অর্থ হচ্ছে তারা, রু অর্থ হচ্ছে যাওয়া, নাদিফ অর্থ পরিষ্কার। ওয়াদা বা ওয়াদ এর অর্থ হচ্ছে গোলাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়াদা বা ওয়াদ, আর বাংলা অর্থ হচ্ছে গোলাপ। জিলত বা দম এর অর্থ হচ্ছে রক্ত। তো এখানে আরবি অর্থ হচ্ছে জিলত বা দম, এর বাংলা অর্থ হচ্ছে রক্ত। আলা মাহালাক এর অর্থ হচ্ছে সাবধানে। এখানে আরবি অর্থ হচ্ছে আলা মাহালাক, আর বাংলা অর্থ হচ্ছে সাবধানে। হিল্লিক অর্থ হচ্ছে হাসা। এখানে আরবি অর্থ হচ্ছে হিল্লিক, বাংলা অর্থ হচ্ছে হাসা। তো এক নজরে আমরা শিখে নিই। ওয়াদা বা ওয়াদ এর অর্থ হচ্ছে গোলাপ, জিলত বা দম এর অর্থ হচ্ছে রক্ত, আলা মাহালাক অর্থ হচ্ছে সাবধানে, হিল্লিক এর অর্থ হচ্ছে হাসা। কিদা অর্থ বাঁকা। এখানে আরবি শব্দ হচ্ছে কিদা, বাংলা অর্থ হচ্ছে বাঁকা। ফুরসা এর বাংলা হচ্ছে সুযোগ। এখানে আরবি শব্দ হচ্ছে ফুরসা,
বাংলা অর্থ হচ্ছে সুযোগ। সাই এর অর্থ হচ্ছে কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে সাই, বাংলা অর্থ হচ্ছে কিছু। তাদি অর্থ হচ্ছে স্তন। এখানে আরবি শব্দ হচ্ছে তাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। ওরাক অর্থ হচ্ছে পাছা। এখানে আরবি শব্দ হচ্ছে ওরাক, বাংলা অর্থ হচ্ছে পাছা। তো আমরা এক নজরে শিখে নেই। কিদা অর্থ বাঁকা, ফুরসা অর্থ সুযোগ, সাই অর্থ কিছু, তাদি অর্থ স্তন, ওরাক অর্থ পাছা। হুরমা অর্থ হচ্ছে মহিলা। এখানে আরবি অর্থ হচ্ছে হুরমা, বাংলা অর্থ হচ্ছে মহিলা। জিন্স এর অর্থ হচ্ছে সহবাস। এখানে আরবি অর্থ হচ্ছে জিন্স, বাংলা অর্থ হচ্ছে সহবাস। জিসাম অর্থ হচ্ছে শরীর। এখানে আরবি শব্দ হচ্ছে জিসাম, বাংলা অর্থ হচ্ছে শরীর। জুব্বি এর জুব্বি অর্থ হচ্ছে লিঙ্গ। এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি, বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ। তো আমরা এক নজরে শিখে নিই। হুরমা অর্থ মহিলা, জিন্স অর্থ সহবাস, জিসম অর্থ শরীর, জুব্বি অর্থ লিঙ্গ। জাউজ অর্থ হচ্ছে বাঁকা। এখানে আরবি অর্থ হচ্ছে জাউজ, বাংলা অর্থ হচ্ছে বাঁকা। আজিক এর অর্থ হচ্ছে গভীর। এখানে আরবি শব্দ হচ্ছে আজিক, বাংলা অর্থ হচ্ছে গভীর। হেলুয়া বা হেলো এর অর্থ হচ্ছে সুন্দর। এখানে আরবি শব্দ হচ্ছে হেলুয়া বা হেলো, বাংলা অর্থ হচ্ছে সুন্দর। সাজারা বা সাজার এর অর্থ হচ্ছে গাছ। আরবি অর্থ হচ্ছে সাজারা বা সাজার, বাংলা অর্থ হচ্ছে গাছ। তো আমরা এক নজরে শিখে নিই। জাউজ অর্থ হচ্ছে বাঁকা, আজিক অর্থ গভীর, হেলোয়া বা হেলো অর্থ হচ্ছে সুন্দর, সাজারা বা সাজার এর অর্থ হচ্ছে গাছ। জারিদা অর্থ হচ্ছে নিউজ পেপার। এখানে আরবি হচ্ছে জারিদা, বাংলা অর্থ হচ্ছে নিউজ পেপার। সিহ হাতাক অর্থ হচ্ছে স্বাস্থ্য। এখানে আরবি অর্থ হচ্ছে সিহ হাতাক, আর বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্য। কামুস অর্থ হচ্ছে অভিধান। এখানে আরবি শব্দ হচ্ছে কামুস, বাংলা অর্থ হচ্ছে অভিধান। মালুমাত অর্থ হচ্ছে তথ্য। এখানে আরবি অর্থ হচ্ছে মালুমাত, বাংলা অর্থ হচ্ছে তথ্য। আমরা এক নজরে শিখে নিই। জারিদা অর্থ নিউজ পেপার, সিহ হাতাক অর্থ হচ্ছে স্বাস্থ্য, কামুস অর্থ হচ্ছে অভিধান, মালুমাত অর্থ হচ্ছে তথ্য। জাওয়াজা অর্থ হচ্ছে বউ। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াজা, বাংলা অর্থ হচ্ছে বউ। ফিজিল অর্থ হচ্ছে মূলা। এখানে আরবি শব্দ হচ্ছে ফিজিল, বাংলা অর্থ হচ্ছে মূলা। কোরা অর্থ হচ্ছে গামলা। এখানে আরবি শব্দ হচ্ছে কোরা, বাংলা শব্দ হচ্ছে গামলা। উসাক অর্থ হচ্ছে নোংরা। এখানে আরবি শব্দ হচ্ছে উসাক, বাংলা অর্থ হচ্ছে নোংরা। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াজা অর্থ বউ, ফিজিল অর্থ মূলা, কোরা অর্থ গামলা, উসাক অর্থ নোংরা। বান্দুরা অর্থ হচ্ছে টমেটো। এখানে আরবি শব্দ হচ্ছে বান্দুরা, বাংলা অর্থ হচ্ছে টমেটো। কোষ অর্থ হচ্ছে যৌনি বা মহিলাদের যৌনাঙ্গ। এখানে আরবি অর্থ হচ্ছে কোষ, বাংলা অর্থ হচ্ছে যৌনি। ইজারা অর্থ হচ্ছে ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে ইজারা, বাংলা অর্থ হচ্ছে ভাড়া। হারামি অর্থ হচ্ছে চিটার। এখানে আরবি অর্থ হচ্ছে হারামি, বাংলা অর্থ হচ্ছে চিটার। তো আমরা এক নজরে শিখে নেই। বান্দুরা অর্থ টমেটো, কুস অর্থ যৌনি বা মহিলাদের যৌনাঙ্গ, ইজারা অর্থ ভাড়া, হারামি অর্থ চিটার। আল্লাতি অর্থ হচ্ছে কোনটি। এখানে আরবি শব্দ হচ্ছে আল্লাতি, বাংলা অর্থ হচ্ছে কোনটি। লাইন অর্থ হচ্ছে নরম। এখানে আরবি শব্দ হচ্ছে লাইন, বাংলা অর্থ হচ্ছে নরম। ফাদি অর্থ হচ্ছে খালি। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। জীব এর অর্থ হচ্ছে দেও। এখানে আরবি শব্দ হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দেও। তা আমরা এক নজরে শিখে নিই। আল্লাতি অর্থ হচ্ছে কোনটি, লাইন অর্থ নরম, ফাদি অর্থ খালি, জীব অর্থ দাও।
সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।